এই বিষয়টি আমাদের পার্টির সদস্য সচিব আখতার হোসেন দেখছেন। আমরা আমাদের জায়গা থেকে যেহেতু এক ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে আমরা বিকল্প একজনের করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এটা তো মাত্র স্থগিত এবং বাতিল মাত্র প্রক্রিয়াটা শুরু হলো। আপনারা জানেন আপিলের প্রক্রিয়া আছে, রিটের সুযোগ আছে। তো আমরা হয়তো 29 তারিখ সম্ভবত ফাইনাল ডেট, যেদিন আমরা জানতে পারবো যে আসলে এটা কি হচ্ছে। আশা করি এই প্রসিডিউরাল কিছু জটিলতা রয়েছে, আশা করি এরপরে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিষয়টা নিয়ে আমাদের লিগ্যাল টিম কাজ করছে এবং তারা এটা নিয়ে দেখছে যে আসলে আমরা জাতীয় নির্বাচনের সময় দেখেছি কিভাবে বিদেশি নাগরিকরা এবং ঋণ খেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নির্বাচন কমিশন এক ধরনের অসহায়ের মতো তখন বলেছে যে আমাদের বুকে পাথর চাপা দিয়ে দিতে হয়েছে বা এই ধরনের কিছু কথা আমরা তাদের থেকে শুনতে পেয়েছি। সেটা খুবই দুঃখজনক ছিল। তবে এই যে 3 বছরের জটিলতা, এটা তো ঋণ খেলাপি অথবা বিদেশি নাগরিকত্বের মতো কঠিন কোনো জটিলতা না। তারপরেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন যেই সিদ্ধান্ত দিবে চূড়ান্ত আইন অনুযায়ী আমরা সেটাই আমাদের জায়গা থেকে মেনে নিব এবং সেক্ষেত্রে আমরা আমাদের অন্যান্য অপশন নিয়ে আমরা কাজ করব। আমরা চাই সকল ক্যাম্পাসে এই শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকুক। সবাই ছাত্র রাজনীতিটা মেধার দিক থেকে প্রতিযোগিতার রাজনীতিতে পরিণত হোক। ছাত্র রাজনীতি থেকেই আমরা আসলে সবসময় জাতীয় রাজনীতিতে দেখেছি যে আইডিয়াগুলো আসে ছাত্র রাজনীতি থেকে এবং ছাত্র রাজনীতির যে সৌন্দর্য, একসাথে কাজ করার সহাবস্থানের যেই প্র্যাকটিস, সেটা থেকেই জাতীয় নেতারা শেখেন। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে চট্টগ্রামে এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং বাংলাদেশে আরও বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে বড় দুটি দলের ছাত্র সংগঠনের মধ্যে এক ধরনের উষ্ণ পরিস্থিতি আছে, এক ধরনের নিজেদের মধ্যে শীতল যুদ্ধের মতো পরিস্থিতি আছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা রাজনীতিটাকে কোনোভাবেই সহিংসতার পর্যায়ে নিয়ে যাবেন না। ছাত্র রাজনীতিটা মেধা এবং যোগ্যতার প্রতিযোগিতার জায়গা হিসেবে থাকা উচিত। আমাদের ছাত্র সংগঠনও এক্ষেত্রে সকল ছাত্র সংগঠনকে আহ্বান জানিয়েছে এবং তারাও এই সম্প্রীতি বজায় রাখার জন্য ছাত্র রাজনীতিতে তারাও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। আমরা ঢাকা মেডিকেলে এসেছি আমাদের আপনাদের সহকর্মী, আমার দেশ পত্রিকার একজন সাংবাদিক মোহাম্মদ ইমরান হোসেন ভাইকে দেখার জন্য। তিনি গাজীপুরে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘ 1 মাসের উপরে এখনও চিকিৎসারত অবস্থায় আছেন। তো তাকে দেখার জন্যই, তার সার্বিক স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্যই আসা। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি সবসময়, আপনারা জানেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলে আসছি। সাংবাদিকদের যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, ওয়েজ বোর্ড থেকে শুরু করে বেতন কাঠামো থেকে শুরু করে, সেগুলো নিয়ে আমরা কথা বলে আসছি, কাজ করে আসছি এবং সাংবাদিকদের সকল ধরনের ওয়েলফেয়ার নিশ্চিত করার জন্য হাউসগুলোর সাথে কথা বলেছি এবং একই সাথে আমাদের জায়গা থেকেও যতটুকু পারা যায় আমাদের সহযোগিতা, সমর্থন এবং সহমর্মিতা দিয়েও পাশে থাকার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে আমাদের একজন আহত সাংবাদিক ভাই, আপনাদের সহকর্মী মোহাম্মদ ইমরান হোসেনকে দেখার জন্য, তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে আসা। তিনি মোটামুটি সুস্থ আছেন, তবে একটা দীর্ঘ সময় লাগবে তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে। আমরা সবাই তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আর কি। তিনি যেন আবারও আপনাদের সাথে ফিরে এসে আবার তার কার্যক্রম শুরু করতে পারেন, সেটাই প্রত্যাশা করছি।